মায়ের পায়ে নিজের সন্তানের জান্নাত। শুধু কি কেবলমাত্র মায়ের খেদমত করলেই লাভ? না, মায়ের দিকে কেউ যদি সুন্দর নজরে তাকায়, সুনজরে তাকায়, করুণার নজরে, ভালোবাসা মোহাব্বতের নজরে দেখে, শুধু মাকে তাকিয়ে দেখবে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় বাইতুল্লাহ শরীফে গিয়া, মক্কার বাইতুল্লাহ শরীফে গিয়া হজ পালন করলে ওই হজটা কবুল হয়। তাহলে কি বলুন হলো, এই সন্তানকে একটা কবুল হজের সব দান করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের খেদমত করলে শুধু জবানের দাম বেড়ে যায় এতটুকুই নয়, মার দিকে যদি ভালোবাসার নজরে তাকানো যায়, কবুল হজের সবও পাওয়া যায়। মুহতারাম হাজরিন, গভীর মনোযোগ দিয়ে একটু শুনিন। মা বাবা কত দামি। যাদের মা বাবা জীবিত আছে তারা তো মা বাবার খেদমত করব, আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য কি করব? এই প্রসঙ্গে একটু বলি। মা বাবা যদি যাদের চলে গেছে তাদের জন্য আমরা ইসালে সওয়াব করব। মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে করে, জিকির আজকার করে করে, হজ উমরা দান সদকা করে করে মায়ের কবরে সওয়াব রেসানি করব। আর যাদের বলে হুজুর মার সেবা করতে মনে চায় কিন্তু সুযোগ নাই, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, বাবাও দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই সমস্ত সন্তানদেরকে বলতে চায় যারা মা বাবাকে কবরে দাফন করেছো তারা একটু মনোযোগ সহকারে শুনে যাও। যাদের মা দুনিয়া ছেড়ে চলে গেছে, যেই সমস্ত সন্তানেরা মাকে নিজ হাতে কবরস্থ করেছো, তাদের মনে চায় আরে মাকে ভালো খাওয়াইতে পারি নাই, আজকে পকেটে টাকা আছে, বিশাল সম্পদের মালিক হয়েছে, মা বাবাকে খাওয়াইতে মনে চায় কিন্তু মা বাবাকে খাওয়াইতে পারি না, ফ্রিজ ভর্তি খাবার দাবার রয়েছে, এরপরে মা বাবাকে খাওয়াইতে পারি না। তাদের জন্য নসিহত হলো, তারা যাদের মা চলে গেছে, মার বোন রয়েছে, খালাকে ভক্ত তৃপ্তি সহকারে খানা খাওয়াও, খালাকে মোহাব্বত করে একটা কাপড় কিনে দাও, খালার সাথে সুন্দর আচরণ করো। মায়ের বান্ধবী রয়েছে, তাদের সাথে ভালো আচরণ করো, তোমার মা কবরের ভিতরে শুয়ে শুয়ে শান্তি পাবে। সুবহানাল্লাহ। মা কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। মায়ের বোন রয়েছে, খালার সাথে সুন্দর আচরণ, মা চলে গেছে, আমরা আত্মীয় সম্পর্ক ছেড়ে দেই, খালাকে দাওয়াত করি না, খালার সাথে মহব্বতের সম্পর্ক নাই। যারা মায়ের সাথে যাদের সাথে ভালো সম্পর্ক ছিল তাদের সাথে তাদের সম্মান করা। যাদের বাবা চলে গিয়েছে, বাবা নাই কিন্তু বাবার ভাই চাচা রয়েছে, চাচার সাথে সুন্দর আচরণ করো, চাচাকে ভালোবাসো, চাচা বাবার মতো। চাচাকে যদি পারো একটা লুঙ্গি কিনে দাও, চাচাকে যদি পারো তুমি সুন্দর সুন্নতি লেবাস পাঞ্জাবি টুপি কিনে দাও, চাচাকে মাঝে মধ্যে দাওয়াত করে খানা খাওয়াও। বাবার যে বন্ধু রয়েছে, বাবার যার সম্পর্ক ছিল তাকে সম্মান করো, তাদের সাথে ভালো আচরণ করো। হাদিসের মধ্যে এসেছে যদি বাবার ভাই চাচার সাথে, বাবার বন্ধুদের সাথে যদি ভালো আচরণ করো, মায়ের বোন খালার সাথে সুন্দর আচরণ করবা, তাহলে মা বাবা কবরের ভিতরে শান্তি পাবে। মা আর বাবা তাদের জন্য সন্তান যদি সব রেছানি করে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে সব পৌঁছায়, এটা সদকায়ে জারিয়া। মায়ের বুকের ভিতরে সন্তানের জন্য যেই ভালোবাসা রব্বুল আলামিন দিয়েছেন, এই ভালোবাসা বাবার ভালোবাসার চাইতে 100 গুণ বেশি ভালোবাসা। মায়ের ভিতরে সন্তানের জন্য যেই ভালোবাসা বিরাজমান থাকে, এই ভালোবাসাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত। এই ভালোবাসাটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা। ও এলাকার মুসলমান, পর্দার আড়ালে মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
মার কলিজার ভিতরে কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা দিয়েছেন সন্তানের জন্য। মায়ের ভিতরে সন্তানের জন্য এমন প্রখর এত বেশি ভালোবাসা, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর সন্তানেরা যদি কোনো সন্তান মা বাবার আগে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে ওই সন্তানকে কবরে নামানোর জন্য তার বাবা নিজ হাতে সন্তানকে কবরে নামাবে। পৃথিবীর কোনো মা তার সন্তানকে কবরে নামাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তানকে নিজ হাতে কবরে নামিয়েছেন, নিজ হাতে মাটি চাপা দিয়েছেন। এরপরেও পৃথিবীর কোনো মাকে কবরস্থানে আসার নির্দেশ দেন নাই। পৃথিবীর কোনো মাকে সন্তানকে কবর নামানোর নির্দেশ দেন নাই, বরং মাকে নিষেধ করেছেন। কারণ মা আর বাবার দিলের ভিতরে সন্তানের জন্য যেই ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে আসমান আর জমিনের মধ্যে যতটা তফাৎ পার্থক্য, এর চাইতেও বেশি তফাৎ মা আর বাবার ভালোবাসার মধ্যে। এলাকার মুসলমান যুবক বাবাজিরা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবা সন্তানকে কবরে নামাবে, নামানোর পরে সন্তানকে মাটি চাপা দিবে। এই সন্তানকে কবরে নামাইয়া বাবা মাটির দুই পাশে হাত রেখে বাবা তো উপরে উঠে আসতে পারবে, কিন্তু পৃথিবীর কোনো মা তার সন্তানকে কবরে নামানোর পরে ওই মা আর উপরে উঠতে পারবে না। মা সন্তানের সাথে কবরের ভিতরে লাশ হয়ে শুয়ে পড়বে। মায়ের কলিজায় এত ভালোবাসা আল্লাহ পাক দান করেছেন, মা কবরে দুই পাশে হাত দিয়ে বাবার মতো উঠে আসার সক্ষমতা রাখে না। আল্লাহ জানে মায়ের ভিতরে কেমন ভালোবাসা সন্তানের জন্য দিয়েছেন। এই জন্য পৃথিবীর কোনো মাকে সন্তানকে কবরে নামানোর নির্দেশ দেননি, বরং বাবা বলছে, বাবা তুমি তোমার সন্তানকে নিজ হাতে কবরে নামাইবা। মুহতারাম হাজিরিন, এই জন্য মা বাবাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে জীবন। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবাকে তোমরা লোকমা বানিয়ে খানা খাওয়াইবা। মা বাবার পোশাক ময়লা হয়ে গেছে, এই পোশাকগুলাকে ধুয়ে দিবা। মা বাবাকে সাবান দিয়ে সুন্দর করে শরীর ডলে ডলে ঘষে ঘষে আদরের সাথে মা বাবাকে গোসল করাইবা। এ দুনিয়ার সন্তানেরা এটা কেন করবা? তুমি মনে করে দেখো, তুমি যখন ছোট্ট ছিলা তোমার মা বাবা তোমাকে ছোট ছোট লোকমা বানিয়ে বানিয়ে তোমার মুখে তুলে দিয়েছে। মা বাবা তোমাকে শরীরে সাবান লাগিয়ে তোমাকে গোসল করিয়েছে। তোমার কাপড় চোপড় ময়লা হয়ে গেলে মা বাবা তোমার পোশাকগুলাকে ধুয়ে দিয়েছে।